আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্ববরণ্য বিশ্ববিখ্যাত বাংলাদেশের নামকরা ব্যক্তিত্ব, বর্তমান সময়ে সুপার হিরো, যাকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশের জনগণ আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে, পাগলা বাবার দরবারে সিটি দিচ্ছে, তারপরে আরও কত কিছু। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই পাগলা বাবার দরবারে সিটি পাওয়া যে ব্যক্তি, বাংলাদেশের যিনি নামকরা পৃথিবীব্যাপী যার সুনাম, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিশ্ব মিডিয়ায় এখন তামাশা শুরু হয়েছে। আপনারা কিছুদিন আগে জানেন, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করে। সেই শুল্ক আরোপ করার পরে বিশ্বের বিভিন্ন দেশের উপর অর্থনৈতিক সমস্যা অর্থাৎ বাণিজ্যিক সমস্যা শুরু হয়। এজন্য বিশ্বের অনেক দেশই ডোনাল্ড ট্রাম্পের কাছে 3 মাসের স্থগিত আদেশে সিটি প্রদান করে। তার মধ্যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঘটা করে সিটি দিয়েছিলেন। পরবর্তীতে অন্য অন্য দেশের হোক আর যারই হোক, সেই 3 মাসের জন্য সেটাকে স্থগিত করা হয়। এটা নিয়ে বাংলাদেশের কিছু মিডিয়া এবং স্পেসিফিকভাবে প্রেস উইংয়ের শফিকুল আলম সাহেব পোস্ট করে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্ব রাজনীতির আস্ফলন করলেন। কিন্তু দিন শেষে যে কী হলো, দিন শেষে যে এমন ফলাফল আসলো, বিশ্ব মিডিয়ায় দ্য গার্ডিয়ান, সিএনএনে, এই দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই ধরনের আন্তর্জাতিক পত্রিকায় এমন ইনফরমেশন আসলো যেটা শুনলে আমাদের মাথা একেবারে নিচু হয়ে যাবে। আমরা একেবারে একটা নিচু মন মানসিকতার পরিচয় দিয়েছে, এবং একটা দেশের প্রধান যে এই ধরনের নিচু মন মানসিকতার পরিচয় দিতে পারে, সেটা ভাবতেও অবাক লাগে। ডোনাল্ড ট্রাম্প এই স্থগিতাদেশ দেওয়ার পরে একটা অনুষ্ঠানে তিনি বলেছেন, ওই সকল দেশগুলো আমাকে তোষামদি করেছে, চাটুকারিতা করেছে, আমার পশ্চাৎ দেশে, অর্থাৎ যদি আমরা গ্রামের ভাষায় বলে পুঙ্গাই, অর্থাৎ পাশায় চুম্বন করতে চাই, এবং তারা বলেছে আমাকে কিস করতে চায়, পশ্চাৎ দেশে কিস করতে চায়। তারপরে এই যে কথাবার্তা, এই কথাবার্তাগুলো তিনি বলেছেন এবং হাসি ঠাট্টা তামাশা করেছেন, এবং যে বিশ্বর যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যে অসহায়ত্ব ডোনাল্ড ট্রাম্পের কাছে যে ধরা, আমেরিকার কাছে যে ধরা, সেইটা তার বক্তব্যে হাসি তামাশা ঠাট্টা, পশ্চাৎ দেশে চুমু খাইতে চাই, এই ধরনের ঠাট্টার মাধ্যমে প্রকাশ করেছেন। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশের সরকার প্রধান বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইনি এই বক্তব্য বুঝেছেন কি না বুঝে কি উনি থ্যাঙ্কস জানালেন, এবং তিনি আবারও থ্যাঙ্কস জানিয়ে একটা সিটি দিয়েছেন, এবং সেই সিটিতে তিনি বলেছেন যে আপনার বাণিজ্য উদ্দেশ্য বা আপনার বাণিজ্যিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা সব কিছুই করব। আপনার বাণিজ্যিক এজেন্ডা, আপনার বাণিজ্যিক মানে চুক্তি, আপনার বাণিজ্যিক বিষয়টাকে বাস্তবায়ন করার জন্য আমরা সব কিছু করব। অর্থাৎ নতজানু, আমেরিকার কাছে নতজানু হয়ে এই ধরনের একটা বিবৃতি কেন দেওয়া লাগলো? কারণ বিবৃতি তো উনি দিতে পারতেন। আপনাকে ধন্যবাদ এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য, আপনার বিশ্বের শান্তি বজায় রাখতে, এই ধরনের অনেক কথাই তো বলা সেখানে যেত। কিন্তু সে বলতেছে তার পশ্চাৎ দেশে চুমু খেতে চাই, তার বাণিজ্যিক এজেন্ডা আপনি বাস্তবায়ন করতে চান। একসময় আমরা দেখেছি, আমরা আওয়ামী লীগ বলতেই তাদেরকে ভারতের কাছে নতজানু, চোখে চোখ রেঙায় কথা বলবো, চোখে চোখ রেখে কথা বলবো, ন্যায্য হিস্যার কথা বলবো। এটা আমাদেরও মনের কথা যে কেন আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব আরেকজনের হাতে বিলীন করে দেবো, আরেকজন হাতে কেন তুলে দেবো? এটা যে কোনো লোকই বলবে, কেউ প্রকাশ্যে এটা স্বীকার করবে না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে ডোনাল্ড ট্রাম্পের পশ্চাৎ দেশে চুমু খাওয়ার মতো হাসি তামাশা ঠাট্টার বিপরীতে যে উত্তর, যে প্রতি উত্তর, বা যে তারপরও যে থ্যাঙ্কিং জানানোর যে মানসিকতা, তাতে কি নতজানুতা বোঝায় না? তাদের বাণিজ্যিক বিষয়ে বাস্তবায়ন করবেন, এটা কি নতজানু বোঝায় না? এবং ডোনাল্ড ট্রাম্প এরকমও বলেছে, আমাদের সাথে একটা চুক্তি করার জন্য তারা
নতজানু, তারা পাগল পারা, তারা আমাকে যে আপনারা যে কোনো একটা চুক্তি করেন সেটা মানে সেটা উপকারী না অপকারী সেটা বিবেচনা করার সময় নেই। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার জন্য যতটা নতজানু হওয়া যায় সেটা প্রদর্শন করেছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য, এর চেয়ে বড় হতাশাজনক বক্তব্য আর কি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।